শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস। প্রথম অধ্যায়ের 19তম শ্লোক। স্বঘোষ ধার্তরাষ্ট্রনাং হৃদয়ানি বদ্যায়থ নভশ্চ পৃথিবীং চৈব তুমুলো বনুনাদয়ন। পাণ্ডব সেনাদের শঙ্খের সেই ভয়ঙ্কর ধ্বনি পৃথিবী আকাশে এমনকি ধ্বনিত হলো যে অন্যায়পূর্বক রাজ্য দখলকারী দুর্যোধন ও তার সহযোদ্ধাদের হৃদয় বিদীর্ণ হয়ে উঠল। ব্যাখ্যা। পাণ্ডব সেনাদের সেই শঙ্খধ্বনি এমন বিশাল, গম্ভীর এবং উচ্চরব সম্পন্ন ছিল যে সেই ধ্বনি প্রতিধ্বনিতে পৃথিবী এবং আকাশের মধ্যভাগ ভয়ঙ্করভাবে গুঞ্জরিত হয়ে উঠল। সেই ভীষণ শব্দে অন্যায়পূর্বক রাজ্য দখলকারী এবং তাদের সাহায্যকারী তাদের পক্ষের উপস্থিত রাজাদের হৃদয় বিদীর্ণ হলো। অর্থাৎ অস্ত্রশস্ত্রের দ্বারা বিদীর্ণ হৃদয় যেমন পীড়িত হয়, সেই শঙ্খধ্বনির ভয়ঙ্কর আওয়াজেও হৃদয় সেরূপ পীড়িত হলো। সেই শঙ্খধ্বনিতে কৌরব সেনাদের হৃদয়ে যুদ্ধের জন্য যে উৎসাহ, বল ইত্যাদি ছিল তা নিমেষে অন্তর্হিত হলো এবং পাণ্ডব সেনাদের প্রতি তাদের ভীতি উৎপন্ন হলো। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে এই ঘটনা শোনাচ্ছিলেন। ধৃতরাষ্ট্রের কাছে সঞ্জয়ের বলা ধৃতরাষ্ট্রের পুত্রগণের এবং আত্মীয়গণের হৃদয় বিদীর্ণ করে দিল, এই কথা শিষ্টাচারযুক্ত এবং যুক্তিসঙ্গত বলে মনে হয় না। কাজেই সেই ক্ষেত্রে সঞ্জয়ের ধার্তরাষ্ট্রনাম না বলে তাবকী নানাম, আপনার পুত্রগণ এবং আত্মীয়গণের এইরূপ বলা উচিত ছিল। কারণ এরূপই বলার ভদ্রতা। সেই দৃষ্টিতে দেখলে এখানে ধৃতরাষ্ট্র নাম পদের অর্থ যারা অন্যায়ভাবে রাজ্য অধিকার করেছে, এইরূপ অর্থ করা যুক্তিসঙ্গত এবং ধৃষ্টতাপূর্ব বলে মনে হয়। অন্যায়ের পথ গ্রহণ করাতেই তাদের হৃদয় বিদীর্ণ হয়েছিল, এই দৃষ্টিতেও এই অর্থ গ্রহণ করা যুক্তিসঙ্গত বলে মনে হয়। এখানে প্রশ্ন আসে যে কৌরবগণের 11 অশ্বহীনী সৈন্যের শঙ্খ ইত্যাদি নানা বাদ্যযন্ত্র বাদিত হলে সেই শব্দের প্রভাব পাণ্ডবদের উপর একটুও পড়েনি, কিন্তু পাণ্ডবদের মাত্র 7 অশ্বহীনী সেনার শঙ্খ বাজলে সেই শব্দে কৌরব সেনাদের হৃদয় কেন বিদীর্ণ হলো? এর উত্তর হচ্ছে এই যে অধর্ম, পাপ বা অন্যায় যার হৃদয়ে নেই, অর্থাৎ যিনি ধর্ম অনুযায়ী নিজ কর্তব্য পালন করেন, তার হৃদয় দৃঢ় হয়, তার হৃদয়ে ভীতি থাকে না, ন্যায়ের পক্ষে থাকায় তার মধ্যে উৎসাহ থাকে, শৌর্য থাকে। বনবাস যাওয়ার আগেও পাণ্ডবদের ন্যায় এবং ধর্ম অনুযায়ী রাজ্য পালন করতেন এবং বনবাসের পরেও নিয়ম অনুসারে কৌরবদের কাছে ন্যায়পূর্বক রাজ্য ফেরত চেয়েছিলেন। তাই তাদের মনে কোনো রকম ভীতি ছিল না, বরং উৎসাহ ছিল, শৌর্য ছিল, অর্থাৎ পাণ্ডবগণ ধর্মের পক্ষেই ছিলেন। সেই জন্য কৌরবদের 11 অশ্বহীনী সৈন্যের বাদ্যযন্ত্রের মিলিত আওয়াজ তাদের উপর কোনো প্রভাব বিস্তার করতে পারেনি। কিন্তু যারা অধর্ম, পাপ, অন্যায় করে তাদের হৃদয় স্বাভাবিকভাবেই দুর্বল হয়। তাদের হৃদয় নির্ভয় এবং শঙ্কাহীন হয় না। তাদের নিজকৃত পাপ ও অন্যায় তাদের হৃদয় দুর্বল করে ফেলে। অধর্মই অধার্মিককে শেষ করে। দুর্যোধনাদি ভ্রাতাগণ পাণ্ডবদের অন্যায়ভাবে হত্যা করার অনেক চেষ্টা করেছে। ছল চাতুরি দ্বারা অন্যায়ভাবে পাণ্ডবদের রাজ্য ছিনিয়ে নিয়েছে এবং তাদের বহু কষ্ট দিয়েছে। সেই জন্য তারা কমজোর এবং দুর্বল হয়েছে। অর্থাৎ কৌরবগণ অধর্মের পক্ষেই ছিলেন। সেই জন্য পাণ্ডবদের মাত্র 7 অশ্বহীনী সৈন্যের শঙ্খধ্বনিতে তাদের হৃদয় বিদারিত হয়েছিল, তাদের খুবই কষ্ট হয়েছিল। এই প্রসঙ্গের দ্বারা সাধকের সাবধান হওয়া উচিত যে তাদের নিজের শরীর, বাক্য এবং মনের দ্বারা যেন কোনো অন্যায় বা অধর্ম আচরণ করা না হয়। অন্যায় ও অধর্মপূর্ণ আচরণের ফলে মানুষের হৃদয় শক্তিহীন ও দুর্বল হয়ে পড়ে, তার হৃদয়ে ভীতি উৎপন্ন হয়। উদাহরণ হিসেবে বলা যায়, লঙ্কাধিপতি রাবণকে ত্রিলোকের সকলেই ভয় পেত, কিন্তু সেই রাবণ যখন সীতাকে হরণ করতে যাচ্ছিলেন ভয় পেয়ে ইতি উতি দেখছিলেন। তাই সাধকের অন্যায় ও অধর্মপূর্ণ ব্যবহার করা কখনো উচিত নয়। এই ছিল প্রথম অধ্যায়ের 19তম শ্লোক। 20তম শ্লোকের জন্য সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন।